হ্যালো। আর ঘটনাটা হলো আমাদের গুরু তো ওই বাগানে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমানোর পরে আমরা সবসময় এভাবেই 7টা বা 7:30 এদিকেই আমাদের গুরু আছে, তখন আমরা গুরুটা নিয়ে আসি, নেবার জন্য নিয়ে আসি প্রায় দিনেই। তো আজকে নেওয়ার জন্য এমন টাইমে গেলাম 7টার দিকে। যাওয়ার পরে উনি আমাকে বলতো, এইদিকে আসবেন না। আমি বললাম না, ঠিক আছে আসবো না, আজকে বললেন আমি আর আসবো না। আর আপনারা বললেন তো না আসো না, কেন আসবেন এই সেই আমাকে গালি দিচ্ছে। আমি বললাম আরে আপনার কথা আমি বললাম আমি আসবো না, আর আপনি মেনে নেন না কেন তো কেসিসি করছেন। সে কথাতেই উনি আমার দিকে এগিয়ে গুলিটা বন্দুকটা ফ্রাপ ফ্রুপ করে কীভাবে চাবি না কী করছে আমি তো বুঝি না, ফ্রাপ ফ্রুপ করে আমাকে মারবার জন্য দূরে আসে। আমার দিকে দূরে আসার পরে আমার পরিবারও ছিল, পরিবারের হাতে দিকে কাছের দিকে ঘুম ছুড়ে দেওয়া হলো। তারপরে আমার পরিবারের কান তো শুনছি না। তখনই আমরা ও করে চিলি মারামারি করে চলে আসলাম। আর আসো না, কিন্তু এখন গুলি মেরে দেবো বলছে, আরও বলছে আমাকে গুলি মেরে দিব, এখানে চুপচাপ আর কোনোদিন কথা বলবে না, চলে যাও, গুলি মেরে দিব বলে আমাদের দিকে আরও এগিয়ে আসে। তারপরে পাড়াপাড়শিরাকে ডাক দিলাম, এসো এসো, আমাদেরকে গুলি মারে দিচ্ছে, বুম মেরে দিচ্ছে। একটু পরে ওনারা চলে আসলেন। তারপরে উনি ওই টাওয়ারের উপরে উঠে চুপচাপ, কোনো আওয়াজ নাই, আছে কি না চলে গেছে কিনা। আর আমরা দুজন তো অবাক হয়ে গেলাম, আমার পরিবার নিয়ে, আমার পরিবারের কানের সামনে বুমটা করে দিল। লাগলে তো মারাই গেল, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু তবু আমি ওইভাবেই এতটুকু আর কি আমাদের এই কথা। না না, বাউন্ডারির বাইরে যায়নি। আমাদের ওখানে বাগান আছে না, রাবার বাগান আছে, ওখান থেকেই সবসময় গুরু আনা হয়। কোনো সময় তো 9টার দিকেও যায়। আমরা তো পরিবার নিয়ে গেলে তো একজন থাকে, আমরা কোনো চুরিদারির জন্য যাইনি। আমাদের গুরু, আমি 2টা গুরু খেদিয়ে নিয়ে আসতেছি, আমার পরিবার ছিল। তখনই বললো উনি যা কথা বললেন, তখন যে বললাম হ্যাঁ এদিকে আসবেন না রাত্রে। আমি বললাম না, ঠিক আছে আজকে থেকে আর আসবো না। আর আপনি বললেন আমি শুনলাম, তো আপনাদেরকে আমরা অনেক রেসপেক্ট দিই। তখনই আমাকে আরও গালিগালাজ সেই চুটিয়া বুটিয়া কয়া আমাকে অনেক গালিগালাজ করছে। তারপরে আমি বললাম আরে আপনি বুঝেন না কেন এত, আমি তো বললাম আর আসবো না, আজকে আর আসবো না। উনি আরও আমাকে গালিগালাজ করে, চুটিয়া মার্ডার চুট শালা, শোনাই নি দেতা, এসে করকে এসে আদি খাই থাকা না। তারপরে উনি দূরে আছে আমার পরিবারের দিকে বুমটা ছুড়ে দিলেন। এখন কানে শুনতে পাচ্ছে না। হ্যাঁ, বুম ফেলে দিচ্ছে। হ্যাঁ, বর্ডার আমাদের গড়ের লগে, ওনাদের টাওয়ার আমাদের গড়ের লগে, আমার গ্রামের লগেই। আপনারা যদি দেখেন তাহলে ওখানে ছবিটা পাঠিয়ে পারতাম, কিন্তু এখন তো আমরা এখন ক্যাম্পের উপরে আছি, নাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম। আমার নাম শশীরঞ্জন দেববর্মা। আমার পরিবার ছিল উষারানী দেববর্মা। গরু আমার একটা বাছুর, একটা গায় আর একটা বাছুর, ওই দুটোই আমি খেদিয়া আসতেছি। তখনই আমাকে বললে আচ্ছা টস মারে, এদিকে আসো না, আচ্ছা ঠিক আছে আসবো না, এই কথাই বললাম। এখন থানাতে না, আমরা ক্যাম্পে একটু ঘেরাও করে বসে আছি। ওনারা আনবেন, ও যে লোক আমাদের গুলি বুম মারছে ওনাকে আনবেন, সাজা দিবেন বলে আমরা একটু এখানে বসে আছি। বিক্ষোভ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।